বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আনসার সদস্যদের নিয়ে। এই আনসার সদস্যরা বর্তমানে যে আন্দোলন শুরু করেছে সেটা আন্দোলন নাকি আন্দোলন নামে ষড়যন্ত্র? দেশের ছাত্র জনতা সহ সকলের মনে সেই একই প্রশ্ন, আমার মনেও ঠিক একই প্রশ্ন জাগে। কেন জাগে? কোটা আন্দোলন যখন শুরু হয়েছিল, আমি 15 জুলাই আমার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম, কোটা বিরোধী আন্দোলন কি শেষ পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নেবে বা নিতে পারে? শেষ পর্যন্ত 5ই আগস্ট আমার সেই পোস্টের সত্যতা ঘটেছে। আজকে আনসার সদস্যরা আন্দোলন নামে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এর পেছনে কে বা কারা? আসুন একটা গল্প বলি। গল্পটি হচ্ছে যে একজন পুলিশ সদস্য, যিনি ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি করে তাকে কোনো অবস্থাতেই সেখান থেকে নিবৃত্ত করা যাচ্ছে না। তখন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নির্দেশ দিলেন, তোমাকে এখন থেকে সব ধরনের ডিউটি থেকে অব্যাহতি দিয়ে নদীর ঘাটে তোমার ডিউটি। সেখানে ডেইলি কতটা ঢেউ উঠে সেই ঢেউগুলো তুমি প্রতি ঘন্টায় কাউন্ট করবা। এটাই তোমার ডিউটি। এখানে কোনো ঘুষ, কোনো ছাদাবাজি, কোনো কিছুই নেই। তো আদেশ অনুযায়ী সে সেখানে গেল ডিউটি করতে। তো সাধারণত যারা বাঁশের ব্যবসা করে থাকেন তারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে এই বাঁশ স্থানান্তর করতে বিশেষ করে নদীপথকেই বেছে নেন, কারণ বাঁশের চালিয়া বেঁধে নদীতে নামিয়ে নদীর স্রোতে ভাসিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান। সেই অনুযায়ী বাঁশের চালিয়াটা যখন সেই নদীর ঘাট পার হচ্ছে, ঠিক সময়ে সেই পুলিশ সদস্য সেই চালিয়ার যারা বসা আছে মাঝি অথবা যারা দায়িত্বে নিয়োজিত আছে তাদেরকে ডাক দিয়ে বললো, এই তাড়াতাড়ি নদী থেকে বাঁশের চালিয়ে তুলো। তারা প্রশ্ন করলো, কেন তুলবো? বলে, তোমাদের এই বাঁশের চালিয়া আমার এই নদীর ঢেউগুলো নষ্ট করে দিচ্ছে। আমি ঢেউ গণনার জন্য এখানে দায়িত্বে নিয়োজিত আছি। তোমরা তাড়াতাড়ি চালিয়াগুলো তুলে ফেলো, আমি ঢেউ গুনবো। বাঁশের চালিয়া কি তোলা সম্ভব? শেষ পর্যন্ত সেখানেও ঘুষ দিয়ে দফারফা হয়েছে। তার মানে সে যেখানেই যাবে সেই চাঁদাবাজি করবে, যার যে অভ্যাস। বিগত 15 বৎসর স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে অবশেষে যখন ছাত্র জনতার আন্দোলনে দেশ ত্যাগ করলো, সেই দেশ ত্যাগ করেও দেশের বাইরে গিয়েও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ষড়যন্ত্র আমরা কিভাবে উপলব্ধি করলাম? এই যে হঠাৎ করে নদীর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ এই অঞ্চলগুলো বন্যায় প্লাবিত করে শত শত মানুষের মৃত্যু, শত শত মানুষের আহাজারি, গবাদি পশু, কি যে বিভৎস কাহিনী সেটা ঘটিয়ে দিল। এই ঘটনার মধ্য দিয়েই কিন্তু আনসার আন্দোলন, যেখানে দেশের এই ধরনের একটা অবস্থা, দেশের পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই আন্দোলন, এটা কিসের লক্ষণ? দেশের এই ক্রান্তি লগ্নে যেখানে সব মানুষকে, এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর কথা, সেখানে আনসার সদস্যরা আন্দোলনের নামে কি করছে? সচিবালয় ঘেরাও করছে, তাদের আন্দোলনের আলটিমেটাম দিচ্ছে। এটা কিসের লক্ষণ? দেশের মানুষের অনেক চাহিদা আছে, অনেক দাবি দাবা আছে। দেশের বৃহৎ বৃহৎ ঘটনা ঘটে গেছে বিগত 15 বৎসরে। জাতীয় অনেক ইস্যু আছে। পিলখানা হত্যাকাণ্ডের মতো এত আলোচিত ঘটনা আর কোনো কিছুই হতে পারে না, যে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে স্বৈর শাসনের শক্তিশালী অবস্থানকে আরো সুদৃঢ় করেছিল, যে ঘটনার মধ্য দিয়ে পাকাপুক্ত করেছিল তার অপশাসনের সকল যন্ত্রকে। আজকে যে আন্দোলন করছে আনসার সদস্যরা, এর পিছনে ষড়যন্ত্র লুকিয়ে আছে, সেটা বাংলাদেশের আপাময় জনসাধারণ উপলব্ধি করছে। আমি বাংলাদেশের মানুষের পালস কিছুটা হলেও বুঝি। আর 15 জুলাই যে পোস্টটা দিয়েছিলাম, সেটা বাংলাদেশের সাধারণ মানুষের তাদের মনের পালসটা বুঝেই কিন্তু সেই পোস্টটি দিয়েছিলাম, যে এই আন্দোলনের পরিণতি কোন পর্যায়ে যেতে পারে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। এখন যে আনসার সদস্যরা এই আন্দোলনের নামে যা করছে, দেশের ভয়াবহ পরিস্থিতি, বন্যায় মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে, যেখানে সারা বাংলাদেশের সাধারণ মানুষ
বিভিন্ন সংস্থা সাহায্যার্থে এগিয়ে এসেছে, সেখানে আনসার সদস্যরা তাদের দাবি দাবা পূরণের জন্য আন্দোলনের নামে যে ষড়যন্ত্র করছে, এই সরকারকে বিব্রত করার জন্য, এই সরকারকে অকার্যকর করার জন্য, এটা কিন্তু সাধারণ মানুষ বুঝে। এই আনসার সদস্য তাদের কার্যক্রম ও জনগণ ভালো চোখে দেখে না। তার কারণ হচ্ছে বিগত 15 বৎসরের এই স্বৈরাচারী শাসন আমলে তাদের কার্যক্রম ওইরকমই ছিল। যখন স্বৈরাচার সাধারণ জনগণের উপরে বিভিন্ন মামলা হামলা দিয়ে সাধারণ মানুষকে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুলিশ যখন গ্রেপ্তার করতে যায়, তখন কিন্তু গ্রামে পাড়া মহল্লায় সেই আনসার সদস্যরাই কিন্তু এই আসামিদের তথ্য দিয়ে পুলিশকে সাহায্য করেছিল। সেটা মানুষ জানে, সেটা মানুষ বুঝে। তাদের উপরেও জনগণের ক্ষোভ আছে। তারা কি আচরণ করেছিল বিগত 15 বৎসর, আর তাদের দাবি দাবা যেটা আছে বা যেটা করছে তারা, সেটা তো বিগত 15 বৎসরে তারা তো করেনি, তারা তো কোনো দাবি তুলেনি। এখন তাইলে তাদের কিসের দাবি? তারা বিগত 15 বৎসরে স্বৈরাচারের নির্দেশে স্বৈরাচারী কার্যকলাপ চালানোর জন্য সহযোগিতা করেছিল। মানুষ সেটা বলেনি, মানুষের মনে সেই ক্ষত এখনো আছে। তাহলে আজকে তারা কিসের আন্দোলন করছে? বিগত 15 বৎসর আন্দোলন করেনি কেন? আজ তারা এই সুযোগে দেশকে অকার্যকর করার জন্য একদিকে বাইরের ষড়যন্ত্র, অন্যদিকে অভ্যন্তরীণ ষড়যন্ত্র সৃষ্টি করে দেশটাকে অচল করে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র চলছে, সেটা দেশের সাধারণ মানুষরা বুঝে। দেশের এই ক্রান্তি লগ্নে আপাময় জনসাধারণ এবং ছাত্র জনতা চাচ্ছে আনসার সদস্যরা যা কিছু করেছে এ পর্যন্ত যথেষ্ট হয়ে গেছে। এখন তাদের ভুল ত্রুটি উপলব্ধি করে তাদের নিজ নিজ অবস্থানে ফিরে যাওয়াটাই সবচেয়ে বেটার হবে। যদি তারা বাড়াবাড়ি করে, তাহলে পরিণাম কিন্তু ভালো হবে না, সেটা কিন্তু তাদের বোঝা উচিত। কারণ দেশ একটা গভীর ষড়যন্ত্রে নিমজ্জিত। এই গভীর ষড়যন্ত্র থেকে উদ্ধার করতে হলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল ধরনের কার্যক্রমের উপর কড়া নজরদারি রাখতে হবে দেশের সাধারণ মানুষ এবং ছাত্র যারা আছে, তাদের সবাইকে একতাবদ্ধ হয়ে বর্তমান এই বৈপ্লবিক সরকারকে আরও শক্তিশালী এবং মজবুত করার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে সাহায্যে এগিয়ে আসতে হবে এবং এই বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী সহ নানা কার্যক্রমে সহযোগিতা করার জন্য যার যার অবস্থান থেকে আপনারা এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।